এটাকে অ্যাকনলেজ করা আরও আগে দরকার ছিল যে হ্যাঁ এটা একটা সমস্যা। হামের মৃত্যু এখনো কমছে না। এরই মধ্যে বিরোধী দলের চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এই সংকটের জন্য যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু শুধু পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। বর্তমান সরকারের দায় আসলে কি? এই হামের মৃত্যুর জন্য বর্তমান সরকার কি কারণে দায়ী? জি, আমার মনে হয় এটা শান্ত ভাই ভালো বলতে পারতেন। হামের ব্যাপারটা হচ্ছে এটা টিকার একটা ভূমিকা আছে, আবার আরেকটা ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট, যে অসুস্থ একজনকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে। এখানে যেটা হয় যে আমাদের দেশে অনেক সময় এরকম দেখা যায় আশঙ্কা দেখা গেলে হাসপাতালগুলো রোগী রিসিভ করে না, ভর্তি করে না, বলে চলে যান। এবং আমরা বেশ কিছু বাচ্চা দিয়ে যেই ঘটনাগুলো আসলে সারা দেশের মানুষের মনে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছে, আমরা এগুলো দেখেছি যে একটা বাচ্চা নিয়ে একটা বাবা দৌড়াচ্ছেন, তাকে কোনো হাসপাতালে জায়গা দিচ্ছে না। এখন বাস্তবতাটা হচ্ছে কি, মানুষের একটা সাইকোলজি থাকে যে আমি যদি প্রপার কেয়ার পাই তখন আমার রোগীটা মারা গেলেও আমি একটা সান্ত্বনা পাই, কিন্তু আমি যখন প্রপার কেয়ার পাই না তখন আমার রোগীটার অবস্থা যদি একটু খারাপ হয় আমি তখন দোষ দেওয়ার জন্য অনেকগুলো জায়গা পাই এবং এখানে ক্ষোভ তৈরি হয়। হামের ব্যাপারটা হচ্ছে এইটা এখন আর সাধারণ অবস্থায় নাই। রবিবার পর্যন্ত হচ্ছে তার আগের 50 দিনে 300 জন শিশু মারা যায়। এটাকে তো একটা রেড সিগন্যাল হিসেবে এখন নেওয়া উচিত এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানে এনআইসিইউ নাই সেখানে একটা ইউনিটকে ডেডিকেটেড করে দেওয়া, কিংবা যে কেউ রোগী ফিরিয়ে দিবেন না, একটা ছোট একটা সেল থাকবে সেখান থেকে এগুলো অপারেট করা হবে। এটা এই পুরো নেটওয়ার্কটাতে শুধু সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতালকেও ইনক্লুড করা দরকার। আমরা যেটা কোভিডের সময় দেখেছি, এরকম আসলে ব্যবস্থা না নিয়ে আমরা যদি অপেক্ষা করি যে এটা আস্তে আস্তে নিজে নিজে কমে যাবে, ব্যাপারটা তো সেটা হচ্ছে না। তো এখানে নাহিদ ইসলাম যেটা বলেছেন এটার ইন ডিটেইল হয়তো তার কাছে কোনো ডাটা আছে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটাকে অ্যাকনলেজ করা আরও আগে দরকার ছিল যে হ্যাঁ এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে এটার প্রপার ম্যানেজমেন্টের জন্য এই যে সবগুলো জায়গাকে একসাথে কাজে লাগানো, এটা ইস্যু। কিন্তু আমরা যখনই এ ব্যাপারে প্রশ্ন করা হয় তখন শুধু একটা কথা শুনি, আগের সরকার টিকা আনে নাই। তো এটা তো আসলে একটা গুড ম্যানেজমেন্টের একটা লক্ষণ না, এবং আমরা সেই মিসম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছি।